আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোক্যাড এসেনশিয়াল টুডে ট্রেনিং। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অটোক্যাড ট্রেনিং এর ইন্ট্রো সম্পর্কে। আজকে আমরা ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা অটোক্যাডটা ওপেন করে নিই। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে অনেকের ক্ষেত্রে ওয়েলকাম নোটও আসতে পারে। তো ওখান থেকে আমি গেট স্টার্টে গিয়ে আমার টোটাল মেইন যে ওয়ার্ক স্পেসটা আছে আমরা সেখানে চলে যাব। তো কাজ করার আগে আপনাকে ওয়ার্ক স্পেস সম্পর্কে জানতে হবে। ওখানে কিছু গুরুত্বপূর্ণ টুলস আছে, এই টুলসগুলো সম্পর্কে জানতে হবে যেটা আপনার প্রত্যেকটা কাজ করার সময় আপনার এটা ইউজ করতে হয়। তো এই যে দেখছেন কালো যে জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে মডেল স্পেস। অর্থাৎ আপনি ছোটবেলা যে আঁকাআঁকি করতেন তখন আঁকাআঁকির জন্য আপনাকে পেন্সিল দেওয়া হতো, ইরেজার দেওয়া হতো। তো এখানেও ওইরকমই আপনি জাস্ট একটা পেপার পাচ্ছেন, আর্ট পেপার। ওখানে আপনাকে এটাকে ভার্চুয়াল আর্ট পেপার বলেন। তো ওখানে আপনি ড্র করতে পারবেন, আবার সেটাকে ইরেজ করতে পারবেন, স্কেলিং করতে পারবেন। তো এখানে এই কালো স্পেস, এই পুরো কালো স্পেসটা হচ্ছে হলো মডেল স্পেস, যেখানে আমরা ড্রয়িং করে থাকি। আর এখানে যে নিচে একটি দেখেন যে এক্স ওয়াই ইন্ডিকেট করা একটি টুলস আছে, এটাকে বলা হয় আপনার ইউসিএস আইকন। অর্থাৎ ইউসিএস আইকন আপনাকে ইন্ডিকেট করে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং কি যখন আপনি 3D ডিজাইন করবেন তখন এটা জেড অক্ষ ইন্ডিকেট করবে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন আপনার ড্রয়িংটা কি উপরের দিকে যাচ্ছে না ডানে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন। তো তারপরে এখানে উপরে আরেকটি আছে, দেখেন এই যে টুলসটা, এটার নাম হচ্ছে হলো ভিউ কিউব। অর্থাৎ যেটা দিয়ে একটি ডিজাইনের ভিউ দেখা হয়। আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনটা চতুর্দিক থেকে দেখতে পারবেন, চতুর্পাশ থেকে ডিজাইনটা দেখতে পারবেন। যদি আপনি এখন এর যে পজিশন আছে এটা টপ থেকে আপনি দেখতেছেন, যদি এটাকে আপনি সাউথ দেন, সাউথে দিলে এটা সাউথ সাইডে চলে যাবে, ঠিক আছে। এরপর ফ্রন্টে দিলে ফ্রন্ট সাইডে চলে যাবে ডিজাইনটা। তারপরে এটাকে যদি আপনি লেফট সাইডে নিয়ে যান, তো ডিজাইন লেফট সাইড দেখতে পারেন। দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার সময় আপনাদেরকে এভাবে দেখাবো। এরপরে যখন আপনি আবার হোম মেনু ক্লিক করবেন তখন সে আবার হোম বাটনে চলে যাবে, টপে। টপ বাটনে চলে আসবে। তো এখানে একটু আমার ইয়েতে উল্টে গেছে, ওইটাকে আমরা পজিশনে নিয়ে আসি। এই যে আমার আগের পজিশনে চলে আসলো। তো তারপরে এখানে আরেকটা টুল বার আছে, এটার নাম হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন দেখেন এখানে আপনার একটা আছে পেন আছে। এই পেন টুল দিয়ে আপনি যে স্পেসটাকে, আপনার মডেল স্পেসটাকে সরাতে পারবেন, মডেল স্পেসটাকে মুভ করাতে পারবেন, এভাবে করে মুভ করাতে পারবেন পেন টুল দিয়ে। তারপরে আছে ওখানে জুম টুল আছে, তারপরে এরপরে আছে হচ্ছে আপনার জুম টুলের পরে আছে হচ্ছে হলো আপনার অরবিট। আপনি এখানে মাউস হোভার করলে এগুলো দেখতে পাবেন। আর তারপরে এখানে দেখেন দুটো আছে লেআউট আছে, যে এটা মাইক্রোসফট এক্সেল শিটের মতোই, যে একাধিক শিট আপনি ব্যবহার করতে পারবেন। তবে লেআউটগুলা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে সেভ করে রাখতে পারবেন। যখন আপনি কোনো ডিজাইন প্রিন্ট করবেন তখন লেআউটটা আপনার খুব প্রয়োজন হবে। অর্থাৎ আপনি এই লেআউটে নিয়ে এসে ফাইনালি একটা ডিজাইনকে আপনি ফাইনালি চূড়ান্তভাবে দেখতে পারবেন একটা ডিজাইন লেআউট থেকে। তো আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। তবে তার মধ্যে আপনাকে বলে দিই যে আপনি অটোক্যাডের কোনো কমান্ড টুলকে যদি কমান্ড করেন, কমান্ড করার পরে সেটা আবার যদি কিবোর্ডে স্কেপ চাপেন তাহলে কিন্তু সে নর্মাল সিচুয়েশনে চলে যাবে। সাপোজ ধরেন আমি লাইন টুলের জন্য একটা ড্র আঁকলাম, আঁকার পরে ছেড়ে দিলাম, আরেকটা ক্লিক করলাম। এখন এখান থেকে যদি আমি বের হতে চাই তাহলে আমাকে স্কেপ চাপ দিলে সেটা আমি ওখান থেকে বের হতে পারবো। এরপর আসেন জুম ইন আউটের জন্য, আপনি যদি কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল চেপে যদি মাউসের যে ইয়েটা, যে হুইলারটা যদি রোটেট করেন, এটা আপনার মুভ করবে, যে জুম ইন জুম আউট হবে। জি। এর পরবর্তীতে কোনো কমান্ড করার পরে আপনি যদি আবার স্পেস বারটাকে যদি আবার প্রেস করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্পেস কিটাকে প্রেস করলে সে আবার পূর্বের কমান্ডে চলে যাবে। যেমন ধরুন আমি একটু লাইন টুল এঁকেছিলাম, এখন যদি আমি আবার স্পেস দিই তাহলে আমাকে আবার লাইন টুলের কমান্ডে আবার নিয়ে যাবে। আবার আমি লাইন টুলে যাব, যাওয়ার পরে আমি এই যে এখান থেকে স্কেপ দেওয়ার পরে এটা চলে যাবে। তারপর আসেন হচ্ছে হলো যে এই যে উপরে যে কর্নারে যেটা আছে এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বার। অ্যাপ্লিকেশন বারে এখানে যে টুলসগুলো আছে, নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ এজ আছে। তারপরে প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্টের অপশন আছে।
এরপরে আপনার যে ড্রয়িং যে ইউটিলিটিস, অর্থাৎ এখান থেকে আপনি ড্রয়িং এর যে প্রপার্টিজ ব্যাপার দেখতে পারবেন, ইউনিটগুলা কোন ইউনিটে ড্রয়িংটা করা হচ্ছে সেগুলো দেখতে পারবেন। যেমন অনেক সময় আমরা মিলিমিটারে করে থাকি, ইঞ্চিতে করে থাকি, ফুটে করে থাকি, যে এই ইউনিটগুলা আপনি ওখান থেকে দেখতে পারবেন। খুব সহজে আপনি অটোক্যাড ব্যবহার করে, অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি ডিজাইন করতে পারবেন।